thought that you should know. This course is collected from predex.com. Visit Predex to know more. Dancing on my own, see if you can follow. Got me feeling alive. হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব কালার ইঙ্কিং অথবা কালার ফিল এবং শেডিং। মানে হচ্ছে একটি ক্যারেক্টারকে আপনি কিভাবে কালার করে আপনি কিভাবে একটা 2D ক্যারেক্টারকে 3Dর মতো বানাতে পারেন এবং হচ্ছে দেখতে দৃষ্টিনন্দন হয় এবং হচ্ছে আপনার যে ভিউয়ার্স রয়েছে তারা আপনার কাজগুলো পছন্দ করে। এবং আমরা এই সব কাজগুলোই অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারেই করব। এটার জন্য আমাদের ফটোশপ ইউজ করতে হবে না। তো চলুন আমরা শুরু করি। আমি অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখানে আমি একটি ক্যারেক্টার আগে থেকেই ট্রেস করে নিয়েছি, অঙ্কন করে নিয়েছি। সেটা কিভাবে করেছি এবং কিভাবে করতে হয় সেইগুলো ক্লাস আমাদের নেক্সটে আমাদের ক্লাস রয়েছে আমাদের ফুল ক্যারেক্টার ডিজাইন সম্পর্কে, কিভাবে ট্রেসিং করতে হয় এবং হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করতে হয় এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তবে আজকের এই ক্লাসটায় শুধু হচ্ছে আমরা একটা ক্যারেক্টারকে কালার ইঙ্কিং করাটাই শিখব। তো দেখুন এখানে হচ্ছে আমার এটা ড্র করা রয়েছে এখানে, এবং এখানে হচ্ছে 3টি লেয়ার রয়েছে। এই আপনার লক্ষ্য করলে দেখবেন এই লেয়ারটা হচ্ছে আমাদের এটা ড্র করা রয়েছে, আর এই 2টা লেয়ার হচ্ছে আমি হাইড করে রেখেছি। এখন দেখি এই 2টো লেয়ারে কি রয়েছে। আমি যদি এটা এখন হাইড করে দেই, এটা ওপেন করলাম, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডে, অর্থাৎ হচ্ছে যদি ক্যারেক্টারটা আমরা ফুল ওপেন করি দেখা যাবে যে একটা ক্যারেক্টার এর পিছনে হচ্ছে যেমন সুপারম্যানের যে পিছনে যে পর্দাটা থাকে বা কাপড়টা থাকে সেটা। এবং হচ্ছে এই লেয়ারে দেখবেন এই ক্যারেক্টারটা থেকে আমি হচ্ছে ট্র্যাচিং করে এইটা বানিয়েছি, এই ক্যারেক্টার থেকে ফলো করে আমি এটা বানিয়েছি। এটা হচ্ছে আমাদের অর্থাৎ এই ক্যারেক্টার থেকে আমরা হচ্ছে কালারগুলো সংগ্রহ করব। কালার সংগ্রহ করে আমরা হচ্ছে এই ক্যারেক্টারকে ডিজাইন করব, কালার ইঙ্কিং করব। তো অলরাইট, চলুন আমরা হচ্ছে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ফাইলটা থেকে আমরা হচ্ছে এটা ড্র করেছি এবং যেটা থেকে আমরা হচ্ছে কালারগুলো সংগ্রহ করব সেটা হচ্ছে আমি লক করে দিচ্ছি। এখানে যদি আপনি দেখুন লকের এখানে যদি ক্লিক করেন তা লক হয়ে যাবে, আর এটা ক্লিক করলে হচ্ছে হাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্লিক করলে লক, এটা হচ্ছে হাইড, এবং এটা হচ্ছে আউটলাইনার। এটা হচ্ছে আউটলাইনটা অফ করে দিলে এটা আউটলাইন সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। আমাদের হচ্ছে যখন আমরা ক্যারেক্টার ডিজাইন করব তখন হচ্ছে আউটলাইনটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি এই লেয়ারটা অর্থাৎ এই ক্যারেক্টারটা আমি হচ্ছে সর্বপ্রথম কী করলাম, লক করে দিলাম। যেহেতু এখানে আমি কোনো কাজ করব না, শুধু এটা রেফারেন্স হিসেবে রেখেছি, এটা আমি লক করে নিচ্ছি। তারপর আমরা ওর যে ব্যাক সাইডে এই যে কাপড়টা রয়েছে এটা হচ্ছে আমি হাইড করে দিচ্ছি। এখন আমার রয়ে গেল শুধু হচ্ছে এই যে ফ্রন্ট সাইডে যে বডি অংশটুকু, আমি হাতও এখানে ড্র করিনি, মাথাও করিনি, শুধু হচ্ছে বডিটুক এবং হচ্ছে তার লেগগুলো করেছি আমি। তো এখানে দেখুন আমাদের যে ক্যারেক্টারটা এটা আমরা হচ্ছে এখন কালারটা শুরু করি। কিভাবে কালার করতে হয় আমরা দেখি এবং কিভাবে শেডিং করতে হয়। দেখুন এখানে হচ্ছে রাইট পাশে আমরা যে বলেছিলাম এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এখানে হচ্ছে আমাদের এখানে বর্তমান রয়েছে প্রপার্টিস, কালার একটা অপশন রয়েছে, আর এটা হচ্ছে ফ্রেম পিকার। আর যদি আপনার সাপোজ যদি কালার না থাকলো, সাপোজ এমন হলো আপনার ফ্রেম পিকারটা থাকলো, প্রপার্টিস রয়েছে আর ফ্রেম পিকার রয়েছে, কালার অপশনটা নাই। তো কালার অপশন কীভাবে আনবেন, আপনার সব কিছু পেয়ে যাবেন উইন্ডোতে। আপনার এই পাশে যত কিছু প্রয়োজন হবে সবগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন উইন্ডোতে যান, গিয়ে এখানে কালার খুঁজুন। কালার কোথায় আছে, এই যে কালার রয়েছে, কালারে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এখানে চলে এসেছে। যদি চলে নাও আসে, এমন যদি আসে, সাপোজ এটা ক্লিক করলেন তারপর এমন আসলো, এখানে গেল না, আপনি চাচ্ছেন এখানে নেবেন, তাহলে কী করবেন, এই যে উপরে এখানে ধরে এখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর এইভাবে ছেড়ে দিবেন, তাহলে কি হয়ে গেল, এখানে কালার অপশনটা অ্যাড হয়ে গেল। তো এখন হচ্ছে শুরু করি, চলুন। সর্বপ্রথম আমরা হচ্ছে এই বডির এই অংশটুকু কালার করি। কালারটা কীভাবে করব দেখুন, এইখানে হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখবেন এই অংশটা কালার কিন্তু এক, বাট এইখানে কিন্তু একটু ডিপ শেপ আকারে রয়েছে, অর্থাৎ এখানে যদি নর্মাল কালার হয় এখানে হচ্ছে একটু গাঢ় কালার রয়েছে। তো এটা আমরা কিভাবে করব, তো এটা হচ্ছে দেখুন এই অংশটাকে আমাকে সর্বপ্রথম আলাদা করে নিতে হবে। এই অংশটা হচ্ছে আলাদা, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, মানে এখানে বডিতে 3টা পার্ট রয়েছে, মানে কালারের জন্য 3টা পার্ট। এখান থেকে এতটুকু অংশ একটা,
এখান থেকে এক কালার, এখান থেকে আরেক কালার। তো এই কালারের জন্য আমি দেখুন এটা কিন্তু অলরেডি আমি আলাদা করে নিয়েছি। এই যে এখানে একটা লাইন ড্র করে আমি এই অংশটাকে একটা করে নিয়েছি, তারপর এই অংশটাকে একটা করে নিয়েছি, দেন হচ্ছে এই অংশটাকে আমরা আরেকটা করে নিয়েছি, আরেকটা পার্ট করে নিয়েছি। তো এখন এই কালারটা আমরা কিভাবে করব? এই যে এই কালারটা দেখুন, আপনারা চলে যাবেন হচ্ছে কালারে, যাওয়ার পর এখানে নিচে যে অপশনটা রয়েছে এটা পেন স্ট্রোক কালার। আপনার যে এই যে লাইনগুলো রয়েছে এখানে ব্ল্যাক কালার রয়েছে, আপনি যদি লাইনের কালার চেঞ্জ করতে চান দেন হচ্ছে আপনার এটা ইউজ করতে হবে। এখানে ক্লিক করে আপনার কালার চেঞ্জ করতে হবে। আর আমরা যেহেতু এখন চাচ্ছি এটার ভিতরে কালার ফিল করব, আউটলাইন নয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে পেন বাকেট টুলস রয়েছে, পেন বাকেটের মতন এটা হচ্ছে ফিল কালারের অপশন, এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন চলে আসলো। রাইট পাশে দেখুন এখানে সলিড কালার নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা অপশন রয়েছে। এটা হচ্ছে দেখুন আমরা যখন লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এখানে দুইটা অপশন একটা অপশন, নতুন একটা অপশন আসলো। সেটা হচ্ছে দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে, এখানে একটা অপশন, এখানে একটা আইকনের মতন, এখানে একটা আইকনের মতন। আমরা কি করব? এই যে প্রথম আইকন এটার উপরে ডাবল ক্লিক করব। এভাবে না, কিন্তু যখন আপনি এই যে প্লাস চিহ্ন আসলো তখন না, এটা বরাবর উপরে যখন রাখবেন ডাবল ক্লিক করবেন। এভাবে ক্লিক করার পর আমরা কি করব? এই যে অটোমেটিক কিন্তু কোথাও ক্লিক করিনি, এই যে একটা পেনের মতো রয়েছে। আমরা কি করব? সর্বপ্রথম এখানে কন্ট্রোল ক্লিক করে আমি স্ক্রল আপ করে আমি হচ্ছে জুম করলাম। এখন কী করবো? এইখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ এখানে একটা ক্লিক করে নিলাম। তাহলে কি হলো? আমার এই প্রথম আইকনের কালারটা হচ্ছে এইখানে নিল। আর এখন আমরা আবার দ্বিতীয় আইকনে ক্লিক করব, মিডলে ডাবল ক্লিক করার পর এই যে এই কালারটা ধরিয়ে দিব, এখানে যে গাঢ় কালারটা রয়েছে। তাহলে এবার কি হলো? আমাদের এই কালারটা কিন্তু চলে আসলো। এখন আমরা এটা ফিল করব। কিভাবে করব? এবার আমরা কি করব? এবার আমরা এইখান থেকে পেন বাকেট টুলস অথবা শর্টকাট কমান্ড কে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করব একটা। তাহলে কি হলো? এটার মতো আমাদের এখানে কালারটা চলে আসার কথা কিন্তু আসেনি। কারণ কি? এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। কি করতে হবে? এই যে এই অপশনটাতে যাব, ফ্রি ট্রান্সফর্ম টুল, এটাতে গিয়ে রাইট ক্লিক করব। করলে এখানে আরেকটা অপশন চলে আসবে, গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন একটা কিন্তু নতুন একটা অপশন চলে আসলো। এখন এটা আমরা কি করব? দেখুন এভাবে এটা ঘোরান, এবার যদি এভাবে ঘোরান দেখুন কিছু কালারের পরিবর্তন আসতেছে। মানে কি? এই যে উপরের অংশ হচ্ছে লাইট কালারটা আর এখানে হচ্ছে ডিপ কালারটা। আমরা কি করব? তাহলে এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম। এবার আমরা কি করে এই যে এই অপশনটা যেখানে তীর চিহ্ন রয়েছে এখানে যদি আমরা হচ্ছে মাউস আইকনটা নিয়ে যাই, তারপর দেখুন এইভাবে ছোট কম বেশি করা যাচ্ছে। আমরা কি করলাম? এইভাবে একটু করে নিলাম জুমের মতন করে, এই যে মিডলটা আমরা এইখানে এনে দিয়ে দিলাম এইখানে। ওকে, তাহলে দেখুন কি হলো? এখান থেকে লাইট, এখানে কিন্তু গাঢ় কালারটা আমাদের চলে আসলো। দেখুন একটা শেডের মতো কিন্তু চলে আসছে অলরেডি, এখানে একটা শেডের মতো কিন্তু চলে আসছে অলরেডি। আমরা যদি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে দেখবো আমরা যে এই কালারটা রয়েছে নর্মাল কালারটা, এটা কি করি? আমরা আরেকটু হালকা করে দিই, তাহলে আর ভালো বোঝা যাবে। এটা ডাবল ক্লিক করলাম, করার পর আমরা এইখানে ভিতরে ঢুকলাম এখানে ক্লিক করে। এরপর কী করবো? আরেকটা হালকা করে দিই, উপরে নিয়ে যাই, এটা একটা হালকা করে দিলাম। এবার ওকে দিই, দেখুন এখানে একটু বেশি হালকা হলো, এবার এখানে ডার্ক হলো আর একটু বেশি। এবার আমরা কি করি? কে ক্লিক করি, করার পর কে ক্লিক করি। ক্লিক করলে যে পেন বাকেটের কমান্ডটা ধরে নিল, এখানে আবার ক্লিক করলাম। করার পর আবার কি করব? এই যে ট্রান্সফর্ম টুলে যাব, গিয়ে এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করলাম, করলে দেখুন এই যে এবার কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন চলে আসলো। এই যে ডার্ক কালারটা এখানে দিলাম, এই যে এইভাবে কম বেশি করে আমি ডার্ক কালারটা নিচে রাখলাম, উপরে হচ্ছে লাইট কালারটা রেখে দিলাম। দেখুন একটা শেডের মতো চলে আসছে, একটা বুকের শেপের মতো চলে আসছে। পারফেক্ট। দেখুন আমরা কত সুন্দর কাজগুলো এই অ্যাডোবি অ্যানিমেটে এই কাজগুলো কিন্তু করতে পারি। আমাদের ফটোশপও ইউজ করতে হচ্ছে না বা অন্য কোনো ইলাস্ট্রেটর সফটওয়্যার বা কোনো কিছু ইউজ করতে হচ্ছে না। তো আপনারা চাইলে কিন্তু অ্যাডোবি অ্যানিমেটে সব ধরনের কাজ করতে পারেন যদি আপনারা অ্যাডোবি অ্যানিমেটটা ভালোভাবে শিখে নেন। তো এখন হচ্ছে আমরা এই পার্টটা ফিল করি। এই পার্টটা হচ্ছে একদম নর্মাল কালার, একদম উপরে যে কালারটা রয়েছে এই নর্মাল কালারটাই হচ্ছে এখানে। বাট আমরা যেহেতু এইখানের এই কালারটা যেহেতু আমরা একটু
লাইট করেছিলাম, নর্মাল কালার থেকে একটু হালকা কালার করেছিলাম। সুতরাং এটা যদি আমরা নর্মালি যদি আইড্রপার টুল দিয়ে যদি এইভাবে ক্লিক করে এখানে দিয়ে দিই, লাইক এরকমভাবে যদি আইড্রপার টুল ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে যদি ক্লিক করি, এখানে যে কালারটা হলো এই কালারটা কিন্তু দেখুন একদম উপরের কালারটা ম্যাচ হচ্ছে না। কারণ কি, আমরা কিন্তু এই উপরের কালারটা কিন্তু একটু চেঞ্জ করেছিলাম, একটু লাইট করেছিলাম। তো আমরা এক্স্যাক্টলি এই কালারটা কিভাবে এখানে দিতে পারি, তার জন্য একটা সিস্টেম রয়েছে। সেটা হচ্ছে আমি প্রথম হচ্ছে এটা ডিলিট করে দেই। তো সর্বপ্রথম হচ্ছে আপনি এইখানে ক্লিক করবেন, করার পর আপনি হচ্ছে কালার অপশনে যাবেন, গিয়ে আপনি এখানে ক্লিক করলে আমাদের এই যে প্রথম যে কালার কোডটা দেখাচ্ছে এই কালার কোডটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কালার কোডটা কপি করে নিব Ctrl+C দিয়ে। দেন কি করব, দেন হচ্ছে আমরা এই সিলেকশন টুল সিলেক্ট করাই রয়েছে, আমরা বাইরে একটা ক্লিক করব। কারণ দেখুন এখানে কিন্তু অলরেডি এটা সিলেক্ট করা আছে। এই সিলেকশন অবস্থায় যদি আমরা এখানে আবার পেস্ট করি তাহলে দেখবেন কালারটা চেঞ্জ হবে না। এই জন্য কী করতে হবে, এইখানে এই সিলেকশন টুল ক্লিক করে বাইরে একটা ক্লিক করতে হবে, তাহলে এখানে সিলেকশনটা চলে গেল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই পেন বাকেটে ক্লিক করব, করার পর আমরা হচ্ছে যে ফিলে ক্লিক করব, করার পর এইখানে ক্লিক করে আমরা হচ্ছে Ctrl+V দিয়ে কালার কোডটা পেস্ট করে দিলাম। এখন এন্টার প্রেস করব, করার পর এখানে যখন আমরা ক্লিক করব দেখুন এই উপরের যে কালারটা ছিল এক্স্যাক্টলি সেম কালারটা এখানে ফিল হয়ে গেছে, ঠিক আছে।